প্রিয় দিনী ভাই ও বোন, শুক্রবার রাত অথবা দিনে একটি তাসবিহ পড়িলে আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে আজ তুমি যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। যদি গুনাহ মাফ চাও গুনাহ মাফ করে দিব, রিজিক চাও রিজিক দিব, সম্মান মর্যাদা চাও সম্মান মর্যাদা দিব, দুঃখ কষ্ট দূর করে দিব, বিপদ মুসিবত দূর করে দিব, অসুস্থ হলে চাও রোগ থেকে মুক্তি, আমি আল্লাহ তাআলা সুস্থতা তোমাকে দান করব। আল্লাহ তাআলা ভাগ্যটা খুলে দিবেন। প্রিয় মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, আজ শুক্রবার রাত দিনে যদি একটি তাসবিহ যদি পড়তে পারেন, জীবনটা পরিবর্তন যিনি করবেন তিনি হলেন আল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। ভালো করে শুনুন, মহান রব্বুল আলামিন কতই না চমৎকার করে কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র আমি আল্লাহর কাছে আছে। আমি আল্লাহ যাকে চাই তাকে ধনী বানাই, যাকে চাই তাকে ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দেই। আল্লাহু আকবার। প্রিয় মা বোনের, আল্লাহর খাজানাতে কেমন আছে একটি এক্সাম্পল উদাহরণ শুনুন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম এবং কিয়ামতের পূর্বাক্ষণে সর্বশেষ যে মানুষটি দুনিয়ার মধ্যে আসবে, সবাইকে, কি হিন্দু কি মুসলিম কে বৌদ্ধ কে নাসারা, সব মানুষ নারী পুরুষ যদি একটি ময়দানে যদি তোলা হয়, একজন একজন করে আল্লাহ পাক যদি ডাকেন, তার জীবনের ইচ্ছে চাওয়া স্বপ্ন সবগুলা যদি বাস্তবায়ন করে দেন, এমন করে প্রত্যেকটা মানুষের স্বপ্ন বাস্তবায়ন করে দিলে আল্লাহর কসম করে বলি, আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই একটি তাসবিহ বড় দামি। শুক্রবার রাত দিনে পড়ুন। আল্লাহ বলেছেন, এই নাম পড়ে তাসবিহ পড়ে ডাকলে আল্লাহ জবাব দেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এই তাসবিহ পড়ে আল্লাহর নামটি পড়ে আল্লাহকে ডাকলে আল্লাহ দোয়া কবুল করেন, সব হাজত পূরণ করে দিবেন। আল্লাহকে যখন আমরা ডাকি, আল্লাহ কিন্তু দূরে নয়। আল্লাহ কোরআন আয়াত নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব বন্ধু আমার, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আমি রব সম্পর্কে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো সুন্দর করে রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, চমৎকার একটি আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে নারী যে পুরুষ আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে ভয় করে ইবাদত বন্দেগী জিকির করে তাসবিহ পাঠ করে, আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজা আমার বান্দার জন্য আমি খুলে দিব। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, জুমার দিন সম্পর্কে দুই একটি ফজিলত শুনুন। জুমার দিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন, ভাগ্য পরিবর্তন করেন, বান্দাদের দোয়া কবুল করেন। আসমানের সবগুলা দরজা জুমার রাত দিনে খুলে দেন, রহমতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। পবিত্র জুমার রাত দিনে রহমতের সবগুলা দরজা আল্লাহ পাক খুলে দেন, বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, জুমার দিন হলো এতটা দামি, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন।
জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আদম নবী যখন 300 বছর কান্না করলেন, 300 বছর পরে আল্লাহ তাআলা এই জুমার দিনে আদম নবীর তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র জুমার রাত দিনে একটি তাসবিহ যদি পড়তে পারেন, আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে তুমি যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে তাই দিব। যা চাইব মহান মালিক আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। আমলটি তাসবিহটি যখন পড়বেন সুন্দর করে প্রথমে আপনাকে ওযু করতে হবে। ওযুটা সুন্দর করে করতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন ওযুর পানির সাথে। 2 নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ওযু করা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক বলেন জান্নাতের ফেরেশতা, আল্লাহ তাআলা ডেকে বলবেন জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেট দরজা সব খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনারা শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। তারপরে জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে সেই জায়নামাজের মধ্যে কিবলামুখী হয়ে বসে যাবেন। জায়নামাজে কিবলামুখী হয়ে বসে আপনি আরেকটি কথা শুনুন, যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে, হায়েজ চলতেছে, আপনারাও আমলটি করবেন। জায়নামাজে বসে 1 নাম্বার যে আমলটি করবেন, 11 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটি 11 বার পড়বেন। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল, ছোট্ট একটি ইস্তিগফার 11 বার পড়বেন, মিস যেন না যায়। মনোযোগ দিয়ে সমস্ত গুনাহের দিকে আপনি কথা স্মরণ করে খাঁটি তাওবার নিয়তে ইস্তিগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল হলো
আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি করার সাথে সাথে 50 বৎসরের গুনাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দেন, আসমানের সব দরজাগুলো খুলে দেন। এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা দিয়ে আপনার দোয়া সব কবুল করে নেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু সহজ হয় এবং এই জিকির করলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। এই জিকিরটি করতে হবে 100 বার, 100 বার এই জিকিরটি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর, যারা অসুস্থ আছেন, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টে সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসে সমস্যা, মা বোনদের শারীরিক যারা অসুস্থ আছেন, এই দোয়াটি, ওই দোয়াটি সহ 4 নম্বর এই দোয়াটি মনোযোগ দিয়ে পড়বেন। আল্লাহ তাআলা অসুস্থতা থেকে মুক্তি দিয়ে সুস্থতা দান করবেন। এই দোয়াটি 7 বার পড়বেন। কতবার? 7 বার। 4 নম্বর আমলটি, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ। এটা হলো 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো যারা কঠিন বিপদে আছেন, ঋণগ্রস্ত আছেন, সমস্যায় আছেন, দুঃখে কষ্টে আছেন, আপনার জীবনে যত সমস্যা আছে, এই আমলগুলা 1 থেকে 5 নম্বর আমল পর্যন্ত করবেন। সামনে যে আমলগুলা বলবো সেগুলোও করবেন। 5 নম্বর আমলটি হলো বিপদ থেকে মুক্তির আমল। আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। 6 নম্বর আমল হলো যাদের টাকা পয়সা, ধন দৌলত, রিজিক প্রয়োজন, সুখ প্রয়োজন, নেক হায়াত প্রয়োজন, ধনী হতে চান, আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, এই 6 নম্বর আমলটি করবেন। মনের সব চাওয়া হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সেই দোয়াটিও 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। তারপরে আল্লাহর কাছে 6টি দোয়া পড়ে তারপর মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন আর 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার নিজের জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাস ভাবে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপরে আপনার যত চাওয়া আছে, হাজত আছে, আপনার যত ইচ্ছে আছে সব আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, যারা কবরবাসী, অন্ধকার কবরে শুয়ে গেছে, চোখের পানি ছেড়ে তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা, এই পবিত্র জুমার রাত দিনে শ্রেষ্ঠ এই একটি তাসবিহ যদি পড়তে পারেন, আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম, কি প্রয়োজন সব কিছু আমি আল্লাহ তোমাকে দিব, প্রয়োজন পূরণ করব, দোয়া কবুল করে নিব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।